হ্যাঁ পা সব নিয়ে বাংলো থেকে লোক আসার কথা ছিল, কই কাউকে তো দেখছি না। তাই তো, এখন কি হবে? এত মালপত্র নিয়ে আমরা যাবো কি করে? মুশকিল হলো দেখি। শহর থেকে পিকনিক করতে এসছেন বুঝি? না, ট্রেনিং মিশনে এসেছি। ও কথা সবাই বলে, পত্রিকায় ছবি টবি ছাপা হয়ে গেলে ট্রেনিং মিশন শেষ। চুপ করো। ধমক দেবেন না মেম সাহেব। ঘাটের কুলি হতে পারি, কিন্তু কোনো শালাকে পরোয়া করি না। একমাত্র বোতলকে সালাম করি। কুলি ভাই। কুলি ভাই? আর একটু বিপদে পড়লে বলবেন মার পেটের খালাতো ভাই। তা কোথায় যাবেন সবাই? বান্দুরা ডাক বাংলোতে। তা এখান থেকে তো মাইল 2 হবে। ঠিক আছে, যার যার মালপত্র ঘাড়ে নিয়ে হাঁটা ধরুন। তুমি তো কুলির কাজই করো, বোঝাগুলো নাও। আরে কুলি হতে পারি, আমি তো ট্রাক নই যে একা এতগুলো মাল নিতে পারবো। ঠিক আছে, বাড়িগুলো আমি নিচ্ছি, বাকিগুলো আপনারা নিন। আপনি একটা অবদার্থে ঢেকি, মালটাল খান। অসভ্য। মাল না খেলে কোনদিন সভ্য হতে পারবেন না। নেন। আরে আসুন। আসেন 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 আসেন। দারোয়ান, এই দারোয়ান, এই হতভাগা দারোয়ান। রাইতে ঘুমাইতে দেয় না বসে, দিনে ঘুমাইতে দেয় না। হ্যাঁ রাত পারি না। সর্বুক, এই বেটা দারোয়ানের বাচ্চা, মেম সাহেবরা আগে থেকে খবর দিয়েছিল, ঘাটে যাসনি কেন? ঘাট মানে আমাকে সেই ঘাট, মানে আমাকে লঞ্চ ঘাট আর কি। মালপত্র নিয়ে চল। মেম সাহেবরা এখানে থাকবেন? অবশ্যই থাকবেন, থাকুন লেগে তো বাংলো। কেন থাকবো? ট্রেনিং মিশন, ট্রেনিং মিশন। ও ট্রেনিং মিশন, মানে আমাকে সেই ট্রেনিং মিশন। অবশ্যই ট্রেনিং মিশন, খুব ভালো ট্রেনিং মিশন। ট্রেনিং মিশনটা কি? তোর মাথা। আসেন। মেম সাহেব, আমার ভাড়াটা দিন। হিসেব করে দিয়েছেন তো? গুনে পয়সা দেওয়ার অভ্যেস আমার নেই। মেপে কথা বলার অভ্যেস আমার নেই। চলে সালাম। আহা বেশ বেশ বেশ, খোদার উপরে খুদকারি করে যারা, পানির মধ্যে ডুবে ডুবে মরে তারা। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। শহরের মেয়েরা চেনে শুধু থানা, এবার তোমরা চিনে নাও নদী ও নালা। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। ওকে একটু বাঁচাও। সেদিন বলেছিলে বিপদে পড়লে মারপেটের খালাতো ভাই ডাকতে হবে। সত্যি আজ বিপদে পড়েছি। দুলা ভাই, ওকে একটু বাঁচাও। আমার এখন সময় নেই। আরে আরে আরে, শালা, ভিজেই যখন গেলাম তখন তো বাঁচাতেই হয়। ভেতরের পানি সব বের করে দিয়েছি, খানিকক্ষণ রোদে রেখে দিন, শুকিয়ে যাবে। এই যে খালাতো ভাই, ওকে একটু ডাক বাংলোতে পৌঁছে দেবেন? ঠিক আছে। ওঠেন মেম সাহেব, কাঁধে চড়ার যখন শখ হয়েছে। এই যে মেম সাহেব, এখন কেমন আছেন? শরবত আলী, আশেপাশে কোনো ডাক্তার কবিরাজ নেই? কবিরাজ ডাক্তার? এই বেটা দারোয়ান, এই দারোয়ানের বাচ্চা, মেম সাহেব হাসতে হাসতে মরে যাচ্ছেন, তুই একটা ডাক্তার কবিরাজের ব্যবস্থা করতে পারিস?
কবিরাজ, ও কবিরাজ, মানে আমাদের সেই কবিরাজ, মানে কবিরাজ, কিন্তু কবিরাজ কেন? এই শালা প্যাচাল বলা শুরু করলে সারা রাত চলে যাবে। দেখুন মেম সাহেব, আমার কাছে একটা ওষুধ আছে, এটা খেলে সর্দি কাশি একদম সেরে যাবে। নিন। আপনার তো আবার দিশিটা চলে না। যাকে আমি কবিরাজ ডেকে নিয়ে আসছি। কবিরাজ সাহেব, কবিরাজ সাহেব, এই যে কবিরাজ সাহেব, কবিরাজ সাহেব, শোনেন, মেম সাহেবের অবস্থা খুব খারাপ, আপনাকে এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে। কারে ডাকতেছে শরবত ভাই? দেখো না আপিন খাইয়া বুইরাই বেহুশ। বেশি দরকার থাকলে মাথায় করে লইয়া যাও। হ্যাঁ, মাথায় করে এই বুড়াটারে? ঠিক আছে, পেয়েছি। চল বেটা, বুইরা খাটাস। চল বেটা। মেম সাহেব, ও মেম সাহেব, এই যে মেম সাহেব, কবিরাজ নিয়ে এসছি। শালার ঘুম আর কিছুতেই ভাঙতে চাইছে না, ওকে রেখে গেলাম। নেশা ছুটে গেলে ওষুধ নিয়ে নেবেন, খবরদার যেতে দেবেন না। আমি যাই, আমার ঘর উনি আবার আমার জন্য অপেক্ষা করছে। এই যে গরম পানি, এদিকে ঘুমায়। ও কি বিয়ে করে? হ্যাঁ, বিয়ে করেছে, সাংঘাতিক ভাবে বিয়ে করেছে, উত্তম ভাবে বিয়ে করেছে। বউ দেখতে অতি চমৎকার, আপনার চেয়ে সুন্দরী, তবে একটা বালিশকে বিয়ে করেছে। বিয়ে? ওই বাইরের কবরটা দেখেছে? ওটা আমার মায়ের। ওই বেটির খুব শখ ছিল ঘরে বউ আনার, একদিন চলে গেল। আচ্ছা বলুন তো, শখ থাকলে কি সব হয়? সাধ্যও তো থাকতে হয়। তাছাড়া আমার মতো মাতাল অমানুষকে কে মেয়ে দেবে? মানুষটা মানুষ হতে কতক্ষণ? নেশা করে ছেড়ে দাও।